এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পর আমার তেলাওয়াতকৃত সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন একটা জিনিসের কসম করে। কোন জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে কোন আল্লাহু আকবার। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়া বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছি, দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? কারণ সময়ের মর্যাদাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। দুনিয়ার মধ্যে মানুষেরা যদি কসম করে, বিচারের মধ্যে যদি কসম করে, তার কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্যে মানুষেরা যেন তার কথাটা বিশ্বাস করে, এই জন্যে মানুষের সামনে কসম করে বলে যে আল্লাহর কসম করে বললাম আমি এই কথাটা বলেছি, যেন মানুষেরা বিশ্বাস করে, এই জন্যে মানুষেরা কসম করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে অনেকগুলা কারণ উল্লেখ করেছেন। এর ভিতরে একটা কারণ হলো, যেই জিনিসের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ওই জিনিসের সম্মান, ওই জিনিসের মূল্য যেন মানুষেরা বুঝতে পারে, এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের কসম করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সময়ের মনে হয় অনেক মূল্য। সময়ের মূল্য আমি একটা উদাহরণ দেই, সামান্য অল্প সময় একটা ঘটনা দিয়া। একজন আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় একটা কবরস্থান পড়ে গেছে। এই কবরস্থানের ভিতর থেকে ওই আল্লাহর ওলি লক্ষ্য করলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसानी ही मिटाना, नामो निशा हमारा। मोहम्मद ने कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। পুরান পাতারিয়া দাওয়াতুল কোরআন যুব সংঘের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ,
স্নেহের ছোট ভাই, পিতৃতুল্য বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে এই ফিতনার জামানায় সমস্ত ফিতনা থেকে হেফাজত করে রহমতি বরকতি জান্নাতের টুকরা একটি মজলিসের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে জবান কুলে প্রাণ ভরে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার জবান কুলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের 114খানা সূরার ভিতর থেকে 103 নম্বর সূরা সূরা আসর তেলাওয়াত করেছি। বিশ্বনবী, হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব। যতটুকু আলোচনা হবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে সব চাইতে সুন্দর করে, সুন্দর অবয়বে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন। দুনিয়ার ভিতরে আমরা বলি যে টিয়া পাখি সুন্দর, ময়না পাখি কত সুন্দর, বলি কি বলি না? সেটা সুন্দর ঠিক আছে, কিন্তু এই ময়না পাখি, তোতা পাখি, টিয়া পাখি যে সুন্দর সেটার কোনো প্রমাণ কোরআনের ভিতরে নাই। কিন্তু মানব জাতিকে যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন তার প্রমাণ ডকুমেন্ট আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা 3-এর ভিতরে দিয়া দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রব্বুল আলামিন 4টি জিনিসের কসম করে বলেন, দুনিয়ার ভিতরে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। দুনিয়ার মধ্যে মানব জাতিকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আমরা আসছি, দুনিয়ার ভিতর থেকে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কেউ আমরা দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। দুনিয়াতে বর্তমানে আপনাদের এলাকার যারা 1 বছর আগে অনেকেরা ছিল, কিন্তু আজকে তারা অনেক আছে দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যায়। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আজকে আমরা আছি, কিন্তু গ্যারান্টি নাই, এই গ্যারান্টিও নাই যে আমরা
এই প্যান্ডেল থেকে আমরা বাহির হতে পারবো সেটারও গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, সম্পদ পাইয়া আমরা কার পিছনে দৌড়তেছি? আমরা কার জন্য দুনিয়ার সম্পদ কামাইতেছি? দুনিয়ার সম্পদ কার জন্য অর্জন করতেছি? হারাম ভাবে অনেকেরা আছে, হারাম ভাবে টাকা পয়সা অর্জন করে, আছে না নাই? আবার হারাম পথে টাকা অর্জন করে আবার হারাম পথে ব্যয় করে। অথচ একটা তাফসিরুল কোরআন মাহফিল হলে অনেক সময় দেখা যায় মানুষদেরকে দান করার জন্য মানুষ পাওয়া যায় না, আছে না নাই? জোরে বলেন। কিন্তু খেলার জন্যে, এই যে বর্তমানে খেলা চলতেছে, অনেক সময় বাজি ধরে বসে যে এই দল যদি হারে অথবা জিতে, হারা জিতা নিয়া বাজি ধইরা ফেলে। 5,000, 10,000, 20,000 বাজি ধরে, আছে না নাই? খেলার জন্য এই যে দেখেন গানের আওয়াজ শোনা যাইতেছে, এই সমস্ত গানের আড্ডাখানার মধ্যে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে অনেক মানুষেরা আছে টাকা ব্যয় করতে চায় না। আসলে সে তো জানে না এই সমস্ত কোরআন মাহফিলের, তাফসির মাহফিলের, এই মসজিদ মাদ্রাসার মধ্যে যদি টাকা পয়সা দান করা হয় তাহলে এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে কার জন্য টাকা পয়সা অর্জন করলাম আর কার জন্য কান্নাকাটি করতেছি, কার পিছনে টাকা ব্যয় করতেছি, কিভাবে টাকা অর্জন করতেছি, হালাল হারাম না বানিয়া যেভাবে মনে চায় ওইভাবেই টাকা পয়সা অর্জন করতেছি আর ব্যয় করতেছি। অথচ তুমি তো জানো না আজকে দুনিয়া থেকে চলে গেলে তোমার জন্য মানুষেরা মাত্র কয়েকদিন কাঁদবে, তারপরেই ভুলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন? ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তাকেই ভুলে গেছ, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশি দিনি, এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশি দিনি, ওরে কার দয়াতে আছো তুমি, কার দয়াতে বাঁচো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। আমার প্রাণের বাইরে আমার বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায়া শুনবেন, এদিক সেদিক মন দিবেন না, মনোযোগ সহকারে দিলের কানটা লাগায় একটু মনোযোগ সহকারে শুনবেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্যে। জোরে আওয়াজ দেয়া বলেন, কার ইবাদত করার জন্যে?
দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আবার দুনিয়ার ভিতরে সব চাইতে সম্মানী হিসেবে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে দেখেন সমস্ত মানুষেরা মানব জাতি হিসেবে সম্মানী। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সম্মান দিয়া দুনিয়ার মধ্যে বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার ভিতরে সমস্ত মানুষেরা সমান, সমস্ত মানুষেরা মানব জাতি হিসেবে সম্মান, সমস্ত মানুষের সমান। এর পরেও মানুষের ভিতরে সম্মান কম বেশ আছে না নাই? যেমন একজন সাধারণ মানুষের চাইতে একজন আলিমের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে সমস্ত মানব জাতির ভিতরে আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সম্মান কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিনের পরের স্থান আর সমস্ত মানব জাতির উপরে। সুবহানাল্লাহ বলেন। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সম্মান, নবীজির মর্যাদা কতটুকু আমি উদাহরণ দিই। যেমন দেখেন এই দুইটা হাত আছে না, মনে করেন এই জায়গার মধ্যে আল্লাহ, উদাহরণ, নিচে সমস্ত মানব জাতি আর মধ্যখানে আমার নবীজি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদাটা কোন জায়গার মধ্যে রেখেছেন? যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আমার নবীজির নাম আছে না নাই? আজানের ভিতরে আমার আল্লাহর নাম, আজানের ভিতরে আমার নবীজির নাম। ওই যে জান্নাতের গেট রয়েছে, জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে আমার আল্লাহর নাম। জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে আমার আল্লাহর নামের সাথে সাথে আমার নবীজির নাম। সুবহানাল্লাহ। জান্নাতের যে প্রত্যেকটা গাছগুলো রয়েছে, প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহর নাম। আবার জান্নাতের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীজির নাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ রয়েছে, এই আরশের যে গেট রয়েছে, এই গেটের মধ্যে আমার আল্লাহর নাম, এই গেটের মধ্যে আমার নবীজির নাম। এই যে আমরা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এই কালেমার ভিতরে আমার আল্লাহর নাম, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নামটাও রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে করলে সুবহানাল্লাহ। নিহিদু জাহান মিসালে মোহাম্মদ, জামালে খুদা হে কমালে মোহাম্মদ, জামালে খুদা হে কমালে মোহাম্মদ। শান শাহেদ আলম हबीबों में चमका, हबीबों में चमका,
नबियों में चमका हबीबों में चमका नबियों में चमका जुरे कुन अल्लाहु अकबर आरो जुरे कुन अल्लाहु अकबर আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন আর সমস্ত মানব জাতির চাইতে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা বেশি এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পর আমার তেলাওয়াতকৃত সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন একটা জিনিসের কসম করে কোন জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর কোন আল্লাহু আকবার সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়া বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছি দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন কারণ সময়ের মর্যাদাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দুনিয়ার মধ্যে মানুষেরা যদি কসম করে বিচারের মধ্যে যদি কসম করে তার কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য মানুষেরা যেন তার কথাটা বিশ্বাস করে এই জন্যে মানুষের সামনে কসম করে বলে যে আল্লাহর কসম করে বললাম আমি এই কথাটা বলেছি যেন মানুষেরা বিশ্বাস করে এই জন্যে মানুষেরা কসম করে জুড়ে বলেন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করেন মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে অনেকগুলা কারণ উল্লেখ করেছেন এর ভিতরে একটা কারণ হলো যেই জিনিসের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন ওই জিনিসের সম্মান ওই জিনিসের মূল্য যেন মানুষেরা বুঝতে পারে এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের কসম করে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সময়ের মনে হয় অনেক মূল্য সময়ের মূল্য আমি একটা উদাহরণ দেই সামান্য অল্প সময় একটা ঘটনা দিয়া একজন আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় একটা কবরস্থান পড়ে গেছে এই কবরস্থানের ভিতর থেকে ওই আল্লাহর ওলি লক্ষ্য করলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে জুড়ে বলতেন না সুবহানাল্লাহ আরো জুড়ে কোন না সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে ওই আল্লাহর ওলি আশ্চর্য হইয়া সাথে সাথে বলে উঠেছে সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হইয়া এবার মুরাকাবার মধ্যে বসে গেছে মুরাকাবার মধ্যে বসিয়া বসিয়া যেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতেছে যেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতেছে এই কবরের ভিতরে তার সাথে ওই কবর জিন্দেগির মানুষটা ওই মানুষটার সাথে ওই আল্লাহর ওলি কথা বলতেছেন ডাক দেয়া বলতেছেন রে আল্লাহর বান্দা তুমি কেমন ভাবে এই কবরের ভিতরে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করো ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বেশি বেশি করে তেলাওয়াত করতাম এই জন্য আমি চিন্তা করেছিলাম আমি যে কবরের ভিতরে গেলে তো কোরআন তেলাওয়াত করতে পারবো না দুনিয়ার ভিতরে তাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম আল্লাহ কবরের ভিতরে যদি আমি চলে যাই কবরের ভিতরে গেলে তো আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না
দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে সুযোগ করে দিয়েন তেলাওয়াত করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করতে পারি। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আরে আল্লাহর বান্দা, তুমি এই কবরের ভিতরে কত সময় ধরে কোরআন তেলাওয়াত করো? ওই কবরের ভিতরের ওই আল্লাহর বান্দাটা ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর ওলি, এই কবরের ভিতরে আমি 70,000 বছর ধরে আমি এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছি। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? এবার ওই আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, কিন্তু তুমি তো জানো না দুনিয়ার সময়ের কতটুকু মূল্য। এই যে আমি 70,000 বছর ধরে আমি কোরআন তেলাওয়াত করি, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে কিন্তু সব দেওয়া হয় না। কিন্তু তুমি যে দুনিয়ার ভিতরে সামান্য সময় একটা সেকেন্ড নিয়ে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই আসমান এবং জমিনের খালি জায়গাগুলা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার জুড়ে বলেন। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে দেখেন এই যে এই দুনিয়ার সময়ের, দুনিয়ার যে সামান্য সময়, একটা সেকেন্ডেরও কিন্তু মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সময়ের কসম করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেন, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এরপরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। প্রথম নাম্বার গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি ভয় পান নাকি? জুড়ে বলেন, আল্লাহর নাম নিতে ভয় পান? তাহলে হাত তো উঠায় আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নিবি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে ওই বান্দাটার ঠোঁট নুরানি হয়ে যায়, দুটা ঠোঁট নুরানি হয়ে যায়, ওই বান্দার দুটা হাত নুরানি হয়ে যায়, ওই বান্দার অন্তর নুরানি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে ওই বান্দার পুরাটা দেহ, গোটা দেহ নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মা বাবাকে যখন সন্তান ডাক দেয়, দুনিয়ার ভিতরে যখন সন্তান মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার ভিতরে যখন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনিভাবে দুনিয়ার ভিতরে যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মানুষেরা আল্লাহ 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 বলে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ হয়েছে, এই আরশের সামনে একটা নূরের কুটি রয়েছে। দুনিয়ার ভিতরে যেই সময় মানুষেরা যেই সময় এই সমস্ত ওয়াজ তাফসীরের মধ্যে আসিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া
জুমার দিন মসজিদের মধ্যে গিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যেই সময় 2টা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আর বলে আল্লাহ, ওয়াজ তাফসীরের মধ্যে আসিয়া যখন আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে নূরের কুড়িটা রয়েছে, ওই নূরের কুড়িটা এইভাবে নড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, রে নূরের কুটি, তুমি কেন এইভাবে নড়াচড়া করতেছো, কারণটা কি? এবার নূরের কুটি ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কিছু বান্দা বান্দিরা আপনার নাম ধরে ডাক দিয়েছে, আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুটি থামব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন, এরে নূরের কুটি যাও, দুনিয়ার ভিতরে যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছি, আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। জুড়ে কল্লা সুবহানাল্লাহ। এই জন্যে আজকে এই জান্নাতের বাগানে বসিয়া 2টা হাত উঠাইয়া অন্তরের গভীর থেকে গুনাহ ক্ষমা করানোর আশায় আমার আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে আমার আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। তো খুদা ওন্দে আমিনী, তো খুদা ওন্দে আসরি, তো খুদা ওন্দে আরাদি, তো খুদা ওন্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামি, তু বসিরি, তু জালিলুল জাবারুতি, তু আমিরুল উমরাই, हमें तू दुस्त बना ले, हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जुरे कुन अल्लाहु আকবার। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 গুণওয়ালা মানুষ, ওই সমস্ত মানুষ যাদের ভিতরে 4টি গুণ রয়েছে, এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এই 4 গুণওয়ালা মানুষ সারা দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষেরা রয়েছে, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরেই বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরেই বলেছেন, যারা ঈমান গ্রহণ করবে, যারা ঈমান আনবে, যাদের ভিতরে ঈমান থাকবে। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধুমাত্র ঈমান আনলে হবে না, মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। দুনিয়ার মধ্যে তো অনেক মানুষেরা দেখেছি, বর্তমানে অনেক মানুষেরা দেখা যায়, ঢাকার দিকে অনেক মানুষেরা আছে, অনেক মানুষেরা মুমিন মুসলমান, কিন্তু নাস্তিক বেঈমান মুরতাদদের টাকা পয়সা খাইয়া, ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া, পয়সা খাইয়া, ওই সমস্ত মানুষেরা মুসলমান থাকার পরেও টাকার লোভে মুসলমানি সারিয়া দেয়, তারা ঈমান সারিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য শুধুমাত্র ঈমান আনলে হবে না, মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে হবে।
আমার পানের বাইরে আমার যায় শুধুমাত্র একমাত্র ঈমানের জন্যে, ঈমানের উপরে অটল থাকার জন্যে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার জন্যে তারা নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, উনার একটা কিতাব রয়েছে। ওই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনটি ভাই দাওয়াত ও তাবলীগের কাজে বাহির হয়ে গেছে। আপনাদের এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজে বাহির হয় কি হয় না? জুড়ে বলেন। ওই তিনটা ভাই দাওয়াত ও তাবলীগের কাজে বাহির হয়ে গেছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়া তিনজন যুবক তারা দাওয়াত ও তাবলীগের কাজে বাহির হয়ে গেছে। দাওয়াতের কাজে বাহির হইয়া, ঈমানের জন্য দাওয়াত দেওয়ার জন্য বাহির হইয়া যাইতে যাইতে হঠাৎ করে একজন খ্রিস্টান রাজা, জালেম বাদশার কাছে তারা পাকড়াও হয়ে গেছে, ধরা পড়ে গেছে। জালেম বাদশা, খ্রিস্টান বাদশা ডাক দেয়া বলে, তোমরা এখানে কি করতেছো? তোমরা কি এখানে কালেমার দাওয়াত দিতেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা কালেমার দাওয়াত দিতেছি, আমরা মুসলমান। বলে, তোমরা কি কালেমা পড়েছো? তোমরা কি ইমানদার নাকি? তোমরা কি মুমিন নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা মুমিন, আমরা মুসলমান। বলে, তোমরা তোমাদের ঈমান ছেড়ে দাও, মুসলমানিত্ব ছেড়ে দাও। বলে, না না, আমরা আমাদের ঈমান ছাড়তে পারবো না, মুসলমানিত্ব ছাড়তে পারবো না। ওই জালেম বাদশা ডাক দেয়া বলে, তোমরা যদি তোমাদের ঈমান ছেড়ে দিতে পারো তাহলে তোমাদেরকে অনেক সম্পদ দেওয়া হবে, তোমাদেরকে সুন্দরী নারীর সাথে বিবাহ করে দেওয়া হবে, তোমাদেরকে জমিদারি দেওয়া হবে, আর না হয় তোমাদেরকে কতল করা হবে। এবার ওই তিনজন যুবক ডাক দে বলে, জালেম বাদশা, আমরা চাই না দুনিয়ার রাজত্ব, চাই না দুনিয়ার জমিদারি, চাই না। ঈমান গ্রহণ করেছি, ঈমানের দাওয়াত দিতেছি, প্রয়োজনে এই ঈমানের জন্যে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অন্তরের ভিতরে রাখতে হবে, প্রয়োজনে ঈমানের জন্য নিজের সম্পদ বিলিয়ে দিব, প্রয়োজনে ঈমানের জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিব, প্রয়োজনে ঈমানের জন্য মা বাবা ত্যাগ করব, প্রয়োজনে ঈমানের জন্য রাজনীতি ছেড়ে দিব, প্রয়োজনে ঈমানের জন্য নিজের দল ছেড়ে দিব। এরপরও ঈমান কোনোদিন ছাড়তে পারবো না, ঈমানের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিব। কে কে রাজি আছে? হাত উঠে আমার আল্লাহকে দেখায় দাও, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, যুবকেরা বলতেছে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। জালেম বাদশা এবার ডেকে ডেকে বলে, এরে যুবক, এরে যুবকেরা, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, যদি তোমরা ঈমান না ছাড়ো তাহলে তোমাদের গর্দান উড়ায় দেওয়া হবে। বলে, আমরা গর্দান দিতে রাজি আছি, এরপর আমরা ঈমান ছাড়তে রাজি না। এবার জল্লাদের সাথে, তার মন্ত্রী পরিষদের সাথে তারা পরামর্শ করলো কিভাবে তাদেরকে হত্যা করা যায়। জালেম বাদশা, খ্রিস্টান বাদশা এবার অনুমতি দিয়ে দিল, গরম তৈলের মধ্যে তাদেরকে ফালানো হবে। জালেম বাদশা গরম তৈল করলো, আগুন দিয়া তৈলটাকে উত্তপ্ত করলো, গরম করলো। ওই তৈলটা এইভাবে টকবক টকবক করতেছে বাতের মারের মতো। এবার ওই তিনজন যুবককে, তিন ভাইকে ওই তৈলের কড়াইয়ের সামনে নিয়ে হাজির করা হলো। জালেম বাদশা ডাক দেয়া বলে, আরে যুবকেরা, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও। যদি তোমরা ঈমান না ছাড়তে পারো তাহলে তোমাদেরকে ওই গরম তৈলের মধ্যে তোমাদেরকে ফালানো হবে। এবার ওই তিন ভাই ডাক দেয়া বলে,
ওই গরম উত্তপ্ত তৈলের ভিতরে আমরা পড়তে রাজি আছি, এরপর আমরা ইমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এবার যখন তারা রাজি না, ইমান ছাড়তে রাজি না, জালেম বাদশা এবার সবচাইতে বড় ভাই যেটা, ওই বড় ভাইকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে ফেলে দিয়েছে। এবার ওই বড় ভাই ওই উত্তপ্ত তৈলের মধ্যে পড়িয়া সাথে সাথে করকুটার মধ্যে তার সমস্ত গোশত হাড্ডি দেখে আলাদা হয়ে গেছে। ওই তৈলের মধ্যে বুনা হয়ে গেছে, হাড্ডিটা এইভাবে তৈলের উপরে বাসতেছি, হাড্ডিগুলা যে আছে শরীরে, হাড়গুলা আছে তৈলের মধ্যে বাসতেছি। জালেম বাদশা ডাক দেয়া বলে, তোমরা কি দেখেছো? তোমাদের বড় ভাইকে আমি তৈলের মধ্যে নিক্ষেপ করেছি, এখনো সময় আছে, তোমরা তোমাদের ঈমান ছেড়ে দাও, আর না হয় তোমাদেরকেই, তোমরা দুজনকেও এই তৈলের মধ্যে ফালানো হবে। দুই ভাই ডাক দেয়া বলে, এ জালেম বাদশা, আমাদের একটা বড় ভাই চলে গেছে, এমন শত শত ভাইও যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দে, শত শত ভাইকে আমরা তৈলের মধ্যে ফালায়া দিব, এরপরও ঈমান কোনোদিন ছাড়তেই পারবো না। এবার 2 নাম্বার ভাইকে তৈলের মধ্যে ফেলা দেওয়া হলো। 2 নাম্বার ভাই তৈলের মধ্যে পড়িয়া ওই 2 নাম্বার ভাই গোশতটা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা হাড়গুলা তৈলের মধ্যে এইভাবে ঘোরাঘুরি করতেছি। এবার 3 নাম্বার ভাইকে আবার প্রস্তাব দিয়েছি, তুমি তোমার ঈমান ছেড়ে দাও, আর যদি তুমি ঈমান না ছাড়তে পারো তোমাকেও ফালানো হবে। 3 নাম্বার ভাই সবচাইতে ছোট ভাই ডাক দেয়া বলে, জালেম বাদশা, তুমি আমার 2টা ভাইকে তৈলের মধ্যে ফেলে দিয়েছো, তুমি শুনিয়া রাখো, ওই তৈলের মধ্যে তো আমি গরম তৈল দেখতেছি না, ওই তৈলের মধ্যে আমি দেখতেছি আমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তুলে ধরেছেন, আমাকে তুমি ওই তৈলের মধ্যে ফেলায়া দিবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার তাকেও ফালানো হবে। এর ভিতর থেকে একটা খ্রিস্টান দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলতেছে, বাদশা জাহাপনা, মুসলমানকে তো মারলে তো মুসলমানেরা শহীদ হয়ে যায়, তারা জান্নাতে চলে যাবে, কিন্তু তারা ঈমান ছাড়বে না। কিন্তু তাদেরকে যদি গুনাহ করানো যায়, পাপ করানো যায়, তাদের ঈমান দুর্বল হয়ে যাবে, এক সময় তারা ঈমান ছেড়ে দিবে, ঈমানের পাওয়ার কমে যাবে। বলে, তুমি কি বলতেছো, কেমন ভাবে গুনাহ করানো যাবে? ওই খ্রিস্টান ডাক দেয়া বলে, আমি গুনাহ করাবো, তবে আপনি আমাকে কি দিবেন? এবার জালেম বাদশা ডাক দেয়া বলে, তোমাকে জমিদারি দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, তোমাকে সরকার থেকে, রাজত্ব থেকে উপঢৌকন দেওয়া হবে। এবার ওই খ্রিস্টান ডাক দেয়া বলে, ঠিক আছে, আমার একজন সুন্দরী কন্যা সন্তান রয়েছে, আমার সুন্দরী মেয়ে রয়েছে, ওই মেয়েকে দিয়া ওই যুবক, ওই ইমানদার যুবককে গুনাহ করায়া দেব। এবার জালেম বাদশা ডাক দেয়া বলে, ঠিক আছে, যাও, তুমি গুনাহ করাও, তোমাকে উপঢৌকন দেওয়া হবে, তোমার কন্যা সন্তানকে উপঢৌকন দেওয়া হবে। যাও যাও, একটা ঘর দেওয়া হলো, এই ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত ওই মেয়েটা এবং ওই ইমানদার যুবককে এইভাবে বন্দি করে রাখা হবে। 40টা দিন যদি একটা সুন্দরী মায়ের সামনে যদি একটা টকবগে যুবক যদি থাকে, তাহলে কোনোদিন গুনাহ না করে পারবে না। বাবা ডাক দেয়া বলে, ও কন্যা আসো, মেয়ে আসো,
তুমি গুনাহ করাইবে ওই ইমানদার যুবককে। তুমি যদি গুনাহ করাইতে পারো তাহলে তোমাকে সরকার তোমাকে উপঢৌকন দিবে, রাজত্ব থেকে তোমাকে জমিদারি দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, ধন সম্পদ দিবে। যাও যাও, 40 দিন পর আমি আসব। 40 দিন পর্যন্ত আমি তোমার কোনো খোঁজখবর নিব না। 40 দিন পরে আসি আমি তোমার খোঁজখবর নিব। তুমি কি 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 গুনাহ করাইতে পারো তোমার কাছ থেকে আমি হিসাব নিব। ওই যুবকটা যেই সময় পেটের ক্ষুধায় অস্থির হয়ে যাবে রে, ওই সময় তার সামনে তুমি শুকরের গোশত দিয়া দিবা। যেই সময় পানি পিপাসা লাগবে, পানির সাথে তুমি মদ মিশাই দিবা। যাও যাও, তুমি কি কি গুনাহ করাইতে পারো চেষ্টা করো। 40টা দিন ওই যুবতী মেয়েকে, যুবতী কন্যা সন্তানকে ওই যুবক ইমানদার যুবকের সাথে বন্দি করিয়া দেওয়া হলো। একে একে যখন 1 দিন 2 দিন করে যখন 40 দিন পার হয়ে গেল, 40 দিন পার হয়ে যাওয়ার পর এবার ওই কন্যা সন্তানের বাবা ওই খ্রিস্টানটা আসলো, ডাক দেয়া বলতেছে, রে মেয়ে আসো আসো, তুমি কি কি গুনাহ করাইছো, তুমি আসো, তুমি আমার কাছে হিসাব দাও, তুমি কি কি গুনাহ করাইলা। এবার ওই মেয়ে সন্তানটা বাহির হয়ে আসলো। মেয়ে সন্তানটা বাহির হয়ে আইসা ওই মেয়ে ওই কন্যা সন্তানটা নিজের মাথাটাকে নিচের দিকে দিয়া বাবাকে ডেকে ডেকে বলে, ও বাবা, ও আব্বা জান, 40 দিন পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছি। 40 দিন পর্যন্ত অনেক চেষ্টা করার পর আমি গুনাহ করাইতে পারলাম না। 40টা দিন যেই সময় গভীর রজনী হয়ে যাইত, ও যুবক বন্ধুরা, আরে আমার এলাকার যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, একটু মনোযোগ সহকারে শুনো। দেখো নিজেকে কেমন ভাবে গুনাহ থেকে বাঁচাইছে, নিজে কেমন ভাবে ঈমানের উপরে অটল রেখেছিল, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ওই যুবককে কেমন ভাবে গুনাহ করানোর চেষ্টা করেছিল, কিন্তু গুনাহ করাইতে পারে নাই। ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে বলে, যেই সময় গভীর রজনী হয়ে যাইত, ওই সময় আমি নিজে উলঙ্গ হইয়া আমি ওই যুবকের সামনে যাইতাম, কিন্তু ওই যুবক আমার দিকে তাকাইতো না। ওই যুবক তার মাওলার দরবারে সাজদা দিত। আমি সামনে গেলে ওই যুবকটা পিছনের দিকে চলে যাইতো, পিছনের দিকে তাকাইতো। আমি যেই সময় পিছনে চলে যাইতাম, ওই সময় ওই যুবকটা ডান দিকে তাকাইতো। আমি ডান দিকে গেলে বাম দিকে তাকাইতো। গভীর রজনীতে অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা দিনও আমি গুনাহ করাইতে পারলাম না। একটা দিনও আমি গুনাহ করাইতে পারলাম না। আমি আবার যখন লক্ষ্য করতাম, মানে মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম, যেই সময় গভীর রজনী হয়ে যেত, মাঝে মাঝে আমি বিছানার মধ্যে পড়ে থাকতাম। আমি মনে করতাম তার সামনে নিয়ে আমি শুকরের গোশত এবং মদ তার সামনে রাখতাম। আমি মনে করতাম, মনে হয় ওই যুবকটা পিপাসার্ত হইয়া মদ পান করবে, মনে হয় ক্ষুধার যন্ত্রণায়, পেটের ক্ষুধার যন্ত্রণায় মনে হয় শুকরের গোশতটা খেয়ে ফেলবে। খাইলেই তো তার ঈমানের পাওয়ারটা কমে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। কিন্তু আমি গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া সকালবেলা যখন হয়ে যাইত, আমি দেখতাম ওই যুবকটা মাওলার দরবারে মাওলার কুদরতি পায়ে সাজদা দিয়ে কান্দে, আর তার যায় নামাজের চতুর্পাশে এমন অনেকগুলা খাবার, যেই খাবারের সুগন্ধি আমি জীবনে কোনোদিন শুনি নাই, যেই খাবারগুলা আমি জিন্দেগি তো কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই কন্যা সন্তানটা বাবাকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো আর পারতেছি না, 40টা দিন হয়ে গেল আমি গুনাহ করাইতে পারছি না।
কিন্তু তার এই সমস্ত দৃশ্যটা দেখিয়া আমার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে, আমি ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলতেন না? এবার বাবা ডাক দেয়া বলে, রে মা, তোমার জবান থেকে আমি কথাগুলো শোনার পর আমারও তো দিল পরিবর্তন হয়ে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে। আমারও মনে চায় আমি আর দেরি করি না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এবার ওই কন্যা সন্তানকে বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আর দেরি করা যায় না, গভীর রজনীতে এই যুবককে নিয়ে আমরা তিনজন পালায়া যাই। আমরা তিনজন চলে যাই গভীর রজনীতে, ওই জালেম বাদশার জিন্দানখানা থেকে আমরা চলে যাই। গভীর রজনী যখন হয়ে গেল, গভীর রজনী হয়ে যাওয়ার পর এবার ওই যুবককে ডাক দেয়া বলে, রে ইমানদার যুবক, আসো আসো, আর তোমাকে আমরা ওই জালেম বাদশার জিন্দানখানায় রাখবো না, জেলখানায় রাখবো না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমানে অনেক উলামায়ে কেরামেরা জেলখানার ভিতরে বন্দী আছে না নাই? ওই যে ইমানদার যুবকের সাথে কে ছিল? জুড়ে বলেন কে ছিল? আর জুড়ে বলেন কে? উলামায়ে কেরাম যে জেলখানার ভিতরে রয়েছে, যদি অল্প সময় তারা কষ্ট ভোগ করতেছে, কিন্তু আল্লাহওয়ালা উলামায়ে কেরামদের সাথে জোরে আওয়াজ দেয়া বলেন তো কে রয়েছে? হয় নাই? ও এই হবিগঞ্জের মানুষ তো, হবিগঞ্জের মানুষের ইমান তো দুর্বল হওয়ার কথা নয়। হবিগঞ্জের মানুষের ইমানের পাওয়ার বেশি, কারণ শাইখুল হাদিস মুহাদ্দিস হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান মুহাদ্দিস হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলাই এলাকার মানুষ আপনারা, আল্লামা নুরুল ইসলাম হলিপুরি দামাত বারকাতুহুম হুজুরের এলাকার মানুষেরা আপনারা, আপনাদের ইমানের পাওয়ার তো বেশি হওয়ার কথা, কারণ আপনাদের একবার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের কারণে এই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হওয়ার কথা। এই মুহূর্তে একটা তাকবীর দিবেন, যাতে করে নাস্তিক বেঈমান মুরতাদদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। तलवार पकड़ोगे न कल मैदान असीर, तलवार पकड़ोगे न कल मैदान असीर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। जुरे कुन अल्लाहु अकबर, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, ওই বাবা এবং ওই কন্যা সন্তানটা ওই ইমানদার যুবককে বলতেছে, আসো আসো, জালেম বাদশার জিন্দালখানায় তোমাকে রাখবো না, তুমি আসো, চলে যাই আমরা। ওই ইমানদার যুবককে সঙ্গে করিয়া নিয়ে চলে যাইতেছে। ওই ইমানদার যুবকটা সামনে যায়, আর বাবা আর কন্যা সন্তানটা পিছনে পিছনে যায়। ওই বাবাটা ডাক দেয়া বলে, আরে ইমানদার যুবক, তুমি সামনে সামনে যাইতেছো, সামনে সামনে চলতেছো, তুমি তো ইমানদার হয়ে যাইতেছো,
আমরা তো এখনো পর্যন্ত ঈমান আনতে পারি নাই। এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ায়া দাও, আর কালেমা পড়ায়া দাও, আর তোমার সাথে আমাদেরকেও জান্নাতি বানায়া দাও। ওই ইমানদার যুবকটাই দুজনকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিয়েছে। গভীর রজনীতে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় দুইজন মানুষ দেখা যায় সামনে থেকে, কোথায় থেকে যেন আসতেছে। সাদা ধবধবে পোশাক, সাদা দাড়ি, সাদা পোশাক, সাদা একটা ঘোড়া। দুজনের কাছে দুইটা ঘোড়া নিয়ে তারা সামনের দিকে আসতেছে। যত কাছে যাইতেছে চিনা চিনা লাগতেছে। এবার দেখা যায় সামনে যাওয়ার পর এই দুইটা মানুষ, যেই দুইটা মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় আসছে, ওই দুইটা মানুষ দেখা যায় আর কেউ নয়, ওই দুইটা ভাই, যেই দুই ভাইকে জালেম বাদশা পড়েছিল, জালেম বাদশা তৈলের মধ্যে নিক্ষেপ করেছিল, ওই দুই ভাই তার সামনে হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই ইমানদার যুবক ডাক দিয়ে বলে, রে ভাইয়েরা, তোমরাই না ইন্তেকাল করেছিলা, তোমরা তো ইন্তেকাল করেছিলা, তোমরা এই মুহূর্তে কোথায় থেকে আগমন করেছো? ওই দুইটা ভাই ডাক দিয়ে বলে, রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে বরজখ থেকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয় তারা তো কোনোদিন মরে না, তারা জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই দুইটা ভাই শোনায় দিয়েছে, যেই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যায়, ওই সমস্ত মানুষেরা কোনোদিন মরে না, মরে না, তারা জীবিত থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন তোমাকে সুসংবাদ করার জন্য। আমরা দুই ভাই তৈলের মধ্যে নিক্ষেপ হইয়া, তৈলের মধ্যে পড়িয়া শাহাদত বরণ করিয়া শহীদ হইয়া, যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এর চাইতে তোমাকে কোটি গুণ মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন কেন বাড়ায় দিয়েছে? এই 40টা দিন বন্দির মধ্যে তাকিয়া, এত কষ্টের মধ্যে তাকিয়াও গুনাহ করে নাই, গুনাহ থেকে নিজেকে বাঁচাইছে, গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছে, আর ঈমানের উপরে অটল থেকেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো জোরে কোন আল্লাহু আকবার। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যারা ঈমান গ্রহণ করবে আর ইস্তেকামত থাকবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের
তাদেরকে বলতেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষেরা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার গুণটা হলো যারা ঈমান গ্রহণ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নাম্বার গুণটা হলো ঈমান আনতে হবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। 2 নাম্বার বলে দিয়েছেন নেক আমল করতে হবে। 2 নাম্বার কি, জোরে বলেন? নেক আমল, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নেক আমল। 2 নাম্বার হলো নেক আমল। নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? জোরে বলেন। রোজা আছে না নাই? নেক আমলের ভিতরে দান সদকা করা আছে না নাই? নেক আমলের ভিতরে এই যে ওয়াজ তাফসীরের আয়োজন আপনারা আপনাদের এলাকার কয়েকজন যুবক মিলিয়া করেছে, এই যে আয়োজন করেছে, এই আয়োজন আছে না নাই? নেক আমলের ভিতরে আছে। নেক আমলের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? আরো জোরে বলেন। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, মা বাবার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সর্বপ্রথম করবা, তারপরে সাথে সাথে মাতা পিতার খেদমত করবা। নেক আমলের ভিতরে নামাজ যেমন ভাবে রয়েছে, নামাজের সাথে সাথে রোজাও রয়েছে। রোজা যেমন রয়েছে, দান রয়েছে, সদকা রয়েছে। নেক আমলের ভিতরে সত্য কথা আছে না নাই? আর মিথ্যা কথা নেক আমল? ফুটবল খেলা দেখা কি নেক আমল? বিশ্বকাপ যে খেলা দেখে, এটা কি নেক আমলের ভিতরে পড়ে? জুড়ে বলেন, পড়ে? দেখবেন আইরে হায়, খেলার কারণে ঘুমানো যায় না। আর যেদিন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, এদিন তো আর কোনো কথাই নাই। আয় হায়, এই মন অবস্থা। একটা গোল দেখ না দেখ, যদি খালি গোল হওয়ার আশঙ্কা হয় তাহলে চিল্লায় ওঠে। ছোট ছোট বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে, ঘুম থেকে ভয়ে উঠিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর গোল যদি হয়ে যায়, আয় হায়, বম ফুটায়, বম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাও হতে পারে, আমি ঢাকার কথা বলতেছি। আয় হায়, রাত্রে 2টা-3টার সময়, তারপরে এই যে কি বাঁশি বাজায়, বাঁশি বাজায় বাজায় মিছিল দেয়। এরে যুবক, একটু চিন্তা করে দেখো, এই রাত্রিবেলা গভীর রজনীতে তুমি উঠিয়া উঠিয়া ফুটবল খেলা দেখো, কিন্তু গভীর রজনীতে উঠিয়া তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারলা না। আবার যেই দিন খেলা দেখো, ওই দিন ফজরের নামাজ পড়তে পারলা না। তোমার মতো কপাল বোরা মুসলমান দুনিয়ার ভিতরে আর কেউ হতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠি? আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আর্জেন্টিনার মহব্বতে, ব্রাজিলের মহব্বতে জার্সি কিনিয়া গায়ে লাগায়, কিন্তু নবীজির মহব্বতে টুপি কিনিয়া, পাঞ্জাবি কিনিয়া গায়ে লাগাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু হাসরের ময়দানে আপনি যে আর্জেন্টিনা ব্রাজিলকে মহব্বত করেন, নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত যে করতেছেন, আল্লাহ না করুন যদি হাসরের ময়দানে তাদের সাথে মহব্বত থাকার কারণে তাদের সাথে কিয়ামত হয়ে যায়, তাহলে কি কনফার্ম জান্নাতি না কনফার্ম জাহান্নামী? জাহান্নামী। নবীজির মহব্বতে তুমি টুপি লাগাইতে পারলা না, দাড়িটা রাখতে পারলা না, শরীরের মধ্যে কাপড় লাগাইতে পারলা না। যদি তুমি নবীজির মহব্বতে নিজের শরীরের মধ্যে নবীজির সুন্নত ফিট করতা, তাহলে কাল হাসরের ময়দানে নবীজি তোমাকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানায় দিতেন। জুড়ে কোন সুবহানাল্লাহ? আরো জুড়ে কোন সুবহানাল্লাহ? আমাকে ছোটবেলায় তোমার মা, তোমার বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে।
ছোটবেলা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। তুমি যেই সময় তোমার মায়ের পেটের ভিতরে ছিল, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে রে বন্ধু। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমার মা নিজে খাইতে পারে নাই, তুমি পেটের ভিতরে তাকিয়া তাকিয়া তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়েছ। আরে যুবক বন্ধু, তুমি যেই সময় দুনিয়ার মধ্যে আসবা, যেই সময় গর্ভের সময় হয়ে যাবে, যেই সময় গর্ভ খালাস হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, মাঝে মাঝে পেটের ব্যথার কারণে মা স্বামীর কাছে ক্ষমা চায়, ডাক দেয়, বলে স্বামী আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচব না। আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায়, আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে মনে হয় দুনিয়া থেকে চলে যাব, পেটের ভিতরে তো ব্যথা, মনে হয় আমি বাঁচব না, দুনিয়া থেকে আমি চলে যাব, মেহেরবানি করে আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই সময় যখন তোমার মা তোমাকে দুনিয়ার মধ্যে যখন জন্ম দিয়া দেয়, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর যেই সময় ছোট ছিলা, তুমি তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছ, আর গভীর রজনীতে তুমি মাঝে মাঝে প্রস্রাব করে দিয়েছ। গভীর রজনীতে তুমি প্রস্রাব করে দেওয়ার কারণে তোমার জায়গার মধ্যে তুমি প্রস্রাব করে দেওয়ার কারণে তোমার মা তোমাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেছে। তুমি যেই সময় আবার বাম দিকে যেই সময় প্রস্রাব করে দিয়েছ, বাম দিক থেকে তোমার মা আবার তোমার যেন ঠান্ডা না লাগে, তোমার মা নিজের জায়গা থেকে সরিয়া তোমার ভিজা জায়গার মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমায়া তোমার মা তোমাকে তোমার মায়ের জায়গার মধ্যে বিছানা করে দিয়েছে। এবার যখন তোমার মায়ের জায়গায় তুমি প্রস্রাব করে দিয়েছ, তোমার যেন ঠান্ডা না লাগে, মা এবার কি করবে? মা এবার ওই সন্তানকে নিজের বুকের উপরে উঠায় দিয়েছে। আজকে তুমি যুবক হইয়া তুমি তোমার মাকে বলিয়া যাও, তুমি তোমার বাবাকে বলিয়া যাও, তোমার মতো কপাল পোড়া সন্তান দুনিয়ার ভিতরে আর কেউ হতে পারে না। আরে যুবক বন্ধু, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার ভিতরে নিজের ইবাদত বন্দেগী করার কথা এনেছেন, সাথে সাথে মা বাবার খেদমতের কথাও এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে দেখা যায় অনেক সুন্দরী বউর কারণে, সুন্দরী বউ আবার খারাপ বউ আছে না নাই? বউ খারাপ, সুন্দরী বউ আবার খারাপ হওয়ার কারণে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, না দেখার কারণে বলে আমি তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না। ওই সন্তানটা মা বাবাকে ফেলে দিয়া নিজের খারাপ বউর সাথে চলে যায়। তোমার ছোটবেলার কথা কি স্মরণ হয় না? বাবা রিক্সা চালায়, বাবা দিন মজুর, বাবা কাজ করে দিন আনে দিন খায়, কিন্তু বাজারে গেলে বাবা নিজে একটা চা খাইবে, কিন্তু চা খায় না। নিজে একটা চা খাইবে, সন্তানের মহব্বতে চা খায় না। যেই সময় ঠান্ডার সময় শীতের মৌসুমে নিজে একটা পুরাতন একটা কাপড় পরিধান করে, পুরাতন শীতের কাপড় পরিধান করে, আর মা বাবা নিজের সন্তানকে নতুন কাপড় কিনিয়া দেয়, আসে না না? আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্যে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি করতে পারো,
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত আর না হয় তোমার জন্য জাহান্নাম দুনিয়ার মধ্যে তোমার একজন বাবা পাইলা তোমার বৃদ্ধ বাবা যদি পাও অথবা বৃদ্ধ মাকে যদি পাও অথবা মা বাবা দুজনকে পাইলা দুনিয়ার মধ্যেই হয়তো তুমি জাহান্নাম ক্রয় করো না হয় জান্নাত ক্রয় করবা দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার মা বাবার খেদমত না করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত আর যদি তুমি তোমার মা বাবাকে পাইয়া তুমি তোমার মা বাবার খেদমত যদি করতে পারো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে সুবহানাল্লাহ জুড়ে বলেন আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে 2 নাম্বার বলেছিলাম মুআমিলুস সালিহাত নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে 2 নম্বরে নেক আমল করতে হবে 2 নম্বরে নেক আমল করতে হবে কারণ নেক আমল ছাড়া তো উপায় নাই নেক আমল ছাড়া কবরের মধ্যে কিন্তু শান্তি পাওয়া যাবে না রে যুবক বন্ধু ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শোনো একদিন কিন্তু দুনিয়া থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে তাই একদিন তুমি বাড়ির মধ্যে লাল শাড়ি পরিয়া ঢুকেছিলা কিন্তু একদিন তুমি কিন্তু 5খানা সাদা কাপড় পরিয়া দুনিয়া থেকে এই বাড়ি থেকে ঘর থেকে বাহির হইয়া তোমাকে কিন্তু চলে যেতে হবে এই কাপড়ের কাপড় পরিধান কিন্তু তোমাকেই করতেই হবে আরে যুবক বন্ধু একটু কি তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে না তোমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকতো তাহলে কিন্তু তুমি নামাজ ছাড়তে পারতা না নামাজ কাজা করতে পারতা না আল্লাহর নবীজির তরিকার বাইরে তুমি চলতে পারতা না যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের ভিতরে থাকতো তুমি যদি নেক আমল করতে পারতা আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকতো এই কবরের ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকতো তাহলে তুমি কোনোদিন রোজাটা ছাড়তে পারতা না তাহলে তুমি কোনোদিন গান বাজনা শুনতে পারতা না তাহলে তুমি কোনোদিন বেহায়া নারীর দিকে তাকাইতে পারতা না বেপরদা নারীর দিকে তুমি তাকাইতে পারতা না আমার পানের বাইরে আমার বন্ধুগণ কই দিন বাহাদুরি করবারে যুবক এই দুনিয়া তো বাহাদুরি করার জায়গা নয় কারণ তোমাকে আমাকে একদিন কবরে যেতে হবে এই কবি বলেন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয়তো বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয়তো বাড়ি যাইতে হবে সবই সারি কবর মাজার না মানিলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবা
তওবার দরজা কুলায় আছে, তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা কুলায় আছে, ক্ষমা করবেন মহান আল্লাহ। একবার জোরে আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। হাত উঠায়া জোরে শেষবারের মতো বলেন আল্লাহ। ক্ষমা করবেন মহান আল্লাহ, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। এই সত্যের পথে চলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণটা বলে দিয়েছেন। কারণ সত্যের পথে চলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া অনেক সময় বিপদ আসতে পারে, অনেক সময় জেলখানার ভিতরে যাইতে হতে পারে, অনেক সময় জালিমের জেলখানার ভিতরে চলে যেতে হবে, অনেক সময় মানুষেরা আঘাত করতে পারে, অনেক সময় মানুষেরা টিটকারি মস্কারি করতে পারে। এই জন্যে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার কথাটা 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করবে, বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করবে, 2 রাকাত নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ধৈর্যশীলদের সাথে আমি আছি, আমি আল্লাহ রয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করবা, নামাজের সাথে যারা ধৈর্য ধরবা, ওই সমস্ত ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, যারা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিনা হিসাবে জান্নাত রেডি করে রেখেছি। একটু জোরে কর সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে এই মাহফিল থেকে 4টি আমল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার ঈমান, ঈমান আনতে হবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো সত্যের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি আমল, 4টি জিনিসের উপরে কারা কারা আমল করতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে
আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, যতটুকু আলোচনা হইল, সর্বপ্রথম আমাকে আল্লাহ যেন বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সাথে সাথে আপনারা যারা রয়েছেন আপনাদের সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির